আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম, দেশবাসীদেরকে আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আমি সৌদি আরবে আসছি আজকে প্রায় 17-18 মাস। আমার দালালে আইনা মনে করেন সাইরা দিছি এয়ারপোর্টের থেকে। আমারে বলছে কোম্পানির বিষয়, এবং কোনো কোম্পানির বিষয় দেয়নি এবং কিছুই করেনি। আমারে আইনা আকামা দিবে বলছে, চাকরি দিব বলছে, বসে থাকলে বেতন দিব বলছে। আমি বেতনও পাই না, আকামাও পাই না। দালালে বলছে, দালালের মায়ের বুকে হাত দিয়া আমার বলছে আকামা দিব, স্যালারি দিব 1000 টাকা। আমি কোনো স্যালারি পাইতেছি না, কিছুই পাইতেছি না। আমি খুবই অসহায় চলতেছি। এবং আপনারা এই দালাল, হান্নান দালাল, তার বাড়ি কচুয়া, দোগর গ্রাম, বাড়ি প্রতিভূত তার বাড়ি। এবং যদি দালালকে আপনারা পান এবং এই ছবির মাধ্যমে যদি দালালকে পান, আপনারা দালালের তথ্য নেন এবং দালালকে পুলিশের হাতে তুলি আমাদের প্রবাসীদের বিচারটা আপনারা সকলে করেন। এবং আমরা দুর্ভাগ্য হিসাবে আমরা বাংলাদেশের রেমিটেন্স আমরা প্রবাসীদেরা টাকা বাংলাদেশে পাঠাই জনগণের উন্নয়নের জন্য, ফ্যামিলির উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য। এবং দালালেরা আমাদেরকে প্রতারণা করে এবং আমাদেরকে রুমে রুমে আটকে রাখে, রুমে রুমে সব কিছু করিয়া মারধর করে। আমরা কোনো সঠিক বিচার পাইতেছি না। এবং সরকারকেও আমি একটাই কথা বলতে চাই এবং পুলিশ প্রশাসনদেরকেও বলতে চাই, আমরা প্রবাসীরা অনেক কষ্টে লাঞ্ছিত হইতেছি, অনেক ভোগান্তি হইতেছি। আমাদের কোনো আকামা দেয় না, কিছু দেয় না। আপনারা এই দালালকে ধরেন, দালালের বিচার করেন, অফিস আদালত আপনারা সিট তালা মারি দেন। এবং আপনাদের কাছ থেকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা খুবই অসহায়, বারবার বলতেছি আপনাদের কাছ থেকে আমরা খুবই অসহায়। প্রবাসে দিনকাল কাটতেছে, আমরা পুলিশের ডরে বাড়িতে পারতেছি না, খানাও খাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এবং দালালে বলছে বহুত কিছু আমাদেরকে করবে, আমরা কথায় কাজে কিছুই আমরা পাইতেছি না। দালাল শান্তিতে থাক, শান্তিতে বসবাস কর, আমাদেরকে অসহায় কেন রাখছস? তোর কাছে এটাই আমার প্রশ্ন। আমার আকামা কই, বেতন কই? আমাদের ছেলে সন্তানও না খাই রোজার আমাদের মরতেছে, আমরাও মরতেছি। কিসের জন্য? তুই শান্তির জন্য, আরেকজনের অশান্তি কিসের জন্য করো বাবা? তুমি সুখে থাইকা আরেকজনের অসুখ আইনো না। তুমি ভালোভাবে সঠিক কথা বললা 10 টাকা ইনকাম করো, 10 টাকা প্রবাসে ছেলে সন্তানদের জন্য ইনকাম করে চলো। এবং আমরা অনেক লাঞ্ছিত হইতেছি কিসের কারণে? তোমরা প্রয়োজন হলে 5 লাখ টাকা দিয়ে তোমাদের আসছি, বলো আরও 50,000 টাকা দেওয়ার জন্য। আমরা 5 লাখ টাকা দিতে পারলেও আমরা 50,000 টাকাও তোমাদেরকে দিতে পারবো। তবুও তোমরা দালালরা সঠিক কথা বলো, সঠিক পথে চলো। আমরা সঠিক পথে আমরাও চলতে পারবো, 2 পয়সা আমরা দেশও পাঠাইতে পারবো। দালাল কি অবস্থা আছো না আছো জানি না, কিন্তু আমরা ভালো অবস্থায় আছি। দালাল, কোনো একদিন আল্লাহ যদি তোমাকে বাঁচাই রাখে, আমি বাংলাদেশ মাটিতে আসলে তোমার বিচার একদিন না একদিন আমি করবে। আসসালামু আলাইকুম দেশবাসীদেরকে।